থেকে চারটে সাউন্ড উৎপন্ন হয়, কেই, ক, কা, ক্যা। তোমরা প্রথম ক্লাসে শিখে গিয়েছো এ লেটারের চারটে সাউন্ড, এই, অ, আ, অ্যা। তো সি এর সাথে যখন এ যুক্ত হয় তখন কিন্তু ক সাউন্ড করে, এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু সমস্যা তো এখানেই, সি এর পরে যখন এ যুক্ত হয়ে যাবে তখন এ লেটারের জন্য আমরা কি সাউন্ড করব, এই নাকি অ নাকি আ নাকি অ্যা। হ্যাঁ, এই নিয়মটাই তোমাদেরকে আজকের ক্লাসে শেখাবো। চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা শিখব সি এ কখন আমরা কেই উচ্চারণ করব। এসো নিয়মটা আয়ত্ত করে নিই। সি এ এর পরে ড্যাশ ই থাকলে কেই উচ্চারণ হবে। একটু লক্ষ্য করো, এই ড্যাশের মধ্যে আর ব্যতীত যে কোনো কনসনেন্ট থাকতে পারে, তখন আমরা সি এ এর উচ্চারণ কেই করব। উদাহরণ দেখো, কেক। একটু লক্ষ্য করো, এখানে আমরা ড্যাশের মধ্যে কে কনসনেন্টটি খুঁজে পাচ্ছি এবং শেষে দেখতে পাচ্ছি ই, তাই এখানে সি এ এর উচ্চারণ করতে হবে কেই। কেক মানে কেক। কেইন। একটু লক্ষ্য করো, এখানেও আমরা সি এ এর পরে ড্যাশের জায়গাতে এন কনসনেন্টটি খুঁজে পাচ্ছি এবং শেষে পাচ্ছি ই, এই জন্য সি এ এর উচ্চারণ করব কেই। কেইন মানে বেত। ঠিক তেমনি করে বলা যাবে কেইস মানে মামলা, কেইভ মানে গুহা, কেইবল মানে ধাতবতার। এই উদাহরণটা একটু লক্ষ্য করো, এখানে আমরা সি এ এর পরে ড্যাশ এর জায়গাতে কনসনেন্ট ব্ল্যান্ডিং দেখতে পাচ্ছি বি এবং এল। তো ড্যাশের মধ্যে কিন্তু কনসনেন্ট ব্ল্যান্ডিং লেটারও বসতে পারে। তাহলে সি এ এর পরে ড্যাশ ই থাকলে আমরা সি এ এর উচ্চারণ করব কেই। খেয়াল রাখতে হবে এই ড্যাশের মধ্যে যেন আর কনসনেন্টই না আসে, যদি আর কনসনেন্টই বসে যায় তাহলে কিন্তু সাউন্ডটা পাল্টে যাবে। চলো আমরা পরের নিয়মটা শিখে নিই, কোথায় আমরা সি এ এর উচ্চারণ ক্যা করব, ক্যা। চলো নিয়মটা শিখে নেওয়া যাক। সি এ এর পর এই বর্ণগুলো খুঁজে পেলে আমরা ক্যা উচ্চারণ করব। ভালোভাবে বর্ণগুলো দেখে নাও, বি, ডি, টি, এন, টি টি, এস এইচ, এম, এস, এল, পি, ভি। এই বর্ণগুলো থাকলে তখন আমরা সি এ এর উচ্চারণ পড়ব ক্যা। উদাহরণ ফলো করি, ক্যাপ। একটু লক্ষ্য করো, সি এ এর পরে বি বর্ণটা খুঁজে পাচ্ছি, তাই এখানে সি এ এর উচ্চারণ করব এবার ক্যা। ক্যাপ মানে ঘোড়ার গাড়ি। ক্যাড। ক্যাড। একটু লক্ষ্য করো, এখানেও আমরা সি এ এর পরে ডি বর্ণটা খুঁজে পাচ্ছি, তাই এখানে সি এ এর উচ্চারণ পড়ব ক্যা। ক্যাট মানে লুচ্চা। ঠিক তেমনি করে ক্যাট, এখানেও সি এ এর পরে কিন্তু টি বর্ণটা দেখতে পাচ্ছি, তাই সি এ এর উচ্চারণ পড়ব ক্যা। ক্যাট মানে বিড়াল। ঠিক তেমনি করে ক্যান মানে পাড়া, ক্যান্ডেল মানে মোমবাতি, ক্যাশ মানে নগদ, ক্যামেরা মানে আলোকচিত্র, ক্যাটল মানে গবাদি পশু, ক্যাপ মানে টুপি, ক্যাভিটি মানে গর্ত। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই দেখো আমরা এই বর্ণগুলোকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এখানে সি এ এর উচ্চারণ পড়ব ক্যা। তাহলে খেয়াল রাখতে হবে, সি এ এর পরে যখন এই বর্ণগুলো থাকবে তখন ক্যা পড়তে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই বর্ণগুলোই পেয়ে থাকি, সেই জন্য আমরা ক্যা পড়ি, তবে কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে। এবার এসো শিখে নেওয়া যাক সি এ এর উচ্চারণ কোথায় কা করব। সি এ এর পর আর, এস টি, এল এম, এল এফ, আর টি, আর পি এই বর্ণগুলো দিয়ে যদি ওয়ার্ডটি শেষ হয়ে যায় তাহলে কা হবে। চলো উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা ওয়ার্ড চলে এসেছে, এটা আমরা উচ্চারণ করব কার। একটু খেয়াল করো, আমরা সি এ এর পরে আর বর্ণটি খুঁজে পাচ্ছি, আর আর দিয়েই কিন্তু ওয়ার্ডটি শেষ হয়ে গেছে, তাই এখানে সি এ এর উচ্চারণ করব কা। কার মানে গাড়ি। তেমনি করে বলতে পারি কাস্ট মানে নিক্ষেপ করা। একটু খেয়াল করো, এখানেও আমরা সি এ এর পরে এস টি পাচ্ছি, আর এস টি দিয়েই ওয়ার্ডটি শেষ হয়ে গেছে, তাই আমরা সি এ এর উচ্চারণ করব কা। কাস্ট মানে নিক্ষেপ করা। তেমনি করে বলা যাবে কাম মানে শান্ত, কাফ মানে বাছুর, কাট মানে মালবাহী গাড়ি, কাপ মানে পোনা মাছ। প্রত্যেকটা উদাহরণে দেখো আমরা এই বর্ণগুলো খুঁজে পাচ্ছি এবং এই বর্ণ দিয়েই ওয়ার্ডগুলো শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে সি এ এর উচ্চারণ পড়তে হবে কা। তোমরা একটু খেয়াল করবে এই চারটে উদাহরণের উচ্চারণগুলো কেমনভাবে করছি। কাম, এখানে কিন্তু কাম বলে দিই না, কাম এরকমভাবে নয়, এটা উচ্চারণ করার সময় লং সাউন্ড করতে হবে, আ পড়ার পরে একটু টান দিতে হবে, তারপরে ম উচ্চারণ করতে হবে। কাম, কাফ, কার্ট, কাপ। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমি লং সাউন্ড করছি, আ পড়ার পরে একটু টান দিয়ে তারপরের বর্ণের উচ্চারণটা করতে হবে। তো এমনভাবে কেন উচ্চারণ করতে হচ্ছে শিখে নাও। এখানে দুইটা বর্ণের মধ্যে আমরা এলটাকে সাইলেন্ট রেখেছি, সেই জন্য লং সাউন্ড করতে হবে।
এই দুইটা বর্ণের মধ্যে আরটা সাইলেন্ট রেখেছি, সেই জন্য আমাদেরকে লং সাউন্ড করতে হবে, খেয়াল রাখতে হবে বিষয়টা। চলো পরের নিয়মটা শেখা যাক। সি এ কখন ক উচ্চারণ হবে শিখে নাও। সি এ এর পর এল এল, ইউ, এল কে বা ডাব্লিউ থাকলে ক উচ্চারণ করতে হয়। উদাহরণ দেখো, কল। খেয়াল করো, সি এ এর পরে এল এল খুঁজে পাচ্ছি, তাই সি এ এর উচ্চারণ করতে হবে ক, কল মানে ডাকা। কজ, খেয়াল করো এখানে সি এ এর পরে ইউটাকে খুঁজে পাচ্ছি, সেই জন্য সি এ এর উচ্চারণ করতে হবে ক, কজ মানে কারণ। কট, এটা কিন্তু ক্যাচ এর পাস্ট ফর্ম, ক্যাচের পাস্ট ফর্মটা কট উচ্চারণ হয়, কট। তো এখানে সি এ এর পরে ইউ রয়েছে, তাই সি এ এর উচ্চারণ করব ক, কট মানে ধরেছিলাম। কক মানে নাল, ক মানে কাকের ডাক। তো খেয়াল করো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা সি এ এর পরে এই বর্ণগুলোকে খুঁজে পাচ্ছি, সেই জন্য আমরা সি এ এর উচ্চারণ করছি ক। তবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সি এ এর পরে যখন ইউ আসে তখন আবার আলাদা সাউন্ডও হয়ে থাকে কয়েকটা উদাহরণের মাধ্যমে, কয়েকটা ব্যতিক্রম পাওয়া যায়, তবে 95% জায়গায় তোমরা